মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো আমরা লাইন দিয়ে আছি অলরেডি। আজকে এতক্ষণ ধরে প্রায় 1.5 ঘন্টা ধরে লাইন দিয়ে আমরা বড়মা মন্দিরে ঢুকছি। যদি না ঢুকতে পারি আজকে আর আমার প্রতিজ্ঞা, আমি জীবনে কোনোদিন আসবো না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো ভিডিওটা যখন আমি শুট করেছিলাম তখন 2024-এর হাতে গুনতি 2টো দিন ছিল মাত্র। আজ যখন ভিডিওটা আমি আপলোড করছি তখন কিন্তু 2025 পড়ে গেছে। তো নতুন বছর সবার ভালো কাটুক সেই কামনাই করি। আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখলে তোমরা এখানে আমি, আমার হাজবেন্ড, আমার বাবা মা আর মাম্পিদিকে ছাড়া তো আমাদের বাড়ি যেহেতু কোনো কিছু হয় না, তাই জন্য মাম্পিদি আমরা সবাই মিলে চলে গেছিলাম নৈহাটি। তো নৈহাটি আমরা কেন গেছিলাম সেটা আশা করি তোমরা ক্যাপশন দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছো। আমাদের নৈহাটি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের বড় মার কাছে। তো দুপুর আমরা একটুখানি বেরিয়ে পড়েছিলাম, একটু বেরোতে লেটই হয়ে গেছিল। প্রথমে আমরা দমদম চলে গেছিলাম মেট্রো ধরে, তারপর দমদম থেকে আমরা লোকাল ট্রেন ধরে সোজা নৈহাটি চলে গেছিলাম। তো পৌঁছাতে বিকেল হয়ে গেছিল। তারপরে এখানে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে বড়মার উদ্দেশ্যে। গল্প করতে করতে পৌঁছে গেলাম বড়মার মন্দিরের কাছে। আর মন্দিরে যাওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য যা যা সামগ্রীর দরকার সে সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছিলাম। যেহেতু বাবা মা কোনোদিনও বড়মার কাছে আসেনি, তাই জন্য বাবা মাকে নিয়েই আমাদের যাওয়ার প্ল্যানটা হয়েছিল হঠাৎ করে। তো যাই হোক, বাবা মাকে নিয়ে তাদেরও ইচ্ছাটা পূরণ করার জন্যই আমরা চলে গেছিলাম। তো ওখান থেকে সমস্ত পুজোর সামগ্রী নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বড়মার মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি এতটাই মারাত্মক লাইন পড়েছে যে পুজো দিতে দিতে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যাবে। যেহেতু এত কষ্ট করে এত দূর থেকে বড়মার কাছে গিয়ে পৌঁছেছিলাম, আর বাবা মারও এটা ফার্স্ট টাইম ছিল, আর রোববার দিন আমরা গেছিলাম মানে সানডে। সেদিনকারে গিয়ে পৌঁছানোর পরে মনে হয়েছিল যখন এসছি তাহলে পুজো দিয়েই যাব। কত লাইন রে, কত লাইন! মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো আমরা লাইন দিয়ে আছি। বা নিজের পরিবারের সাথে কোথাও যাওয়ার আনন্দটাই একটা আলাদা রকমের হয়। আর দেখতে দেখতে সময়টাও কি সুন্দর কেটে যাচ্ছিল। আমরা বড়মার মন্দিরে যাচ্ছি, যেতে যেতে এরকম একটা লাইন দিতে দিতে বিয়ে বাড়ি ছিল। এটা বিয়ে বাড়ি, ঠিক আছে? এই বিয়ে বাড়িটা এসছি আমরা। বিয়ে বাড়িতে ঢুকতে পারছি না, খেতে পারছি না। মাম্পিদি আর আমি শুধু তাকিয়ে আছি আর অনেক অনেক ভোরে ভোরে বলে যাচ্ছি দাদা ভালো থাকবেন, বউকে নিয়ে ভালো করে সংসার করবেন, ঠিক আছে? এই তুমি একটা শোনা, বউ বড় বউ ভালো করে। আরে গল্প বলতে কাকু তো ভিড় ঠেলতে ঠেলতে মানুষ পাগল হয়ে গেছে। এরা এরা পাগল হয়ে গিয়ে আর গান করছে, আজ তোমার পরীক্ষা ভগবান। মানে ভগবান আমাদের পরীক্ষা কি নেবে, আমরা নিচ্ছি। তো দেখলে তোমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাও ব্যথা করছিল আর বোরও লাগছিল, ওই জন্য একটুখানি মজা করে নিচ্ছিলাম। আর বড়মার মন্দিরের লাইন দিতে দিতে যাওয়ার পথে একটা অন্য মন্দির মানে ব্রহ্মময়ী মায়ের মন্দির পড়েছিল, সেখানে গিয়েও আমরা দর্শন করে নিলাম। আর দেখতে দেখতে কখন যে সময় কেটে প্রায় 1.5-2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। এখন লাইন দিয়ে অবশেষে পৌঁছে গেছি কাছাকাছি। দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে, এবার বন্ধ হয়ে যাচ্ছে না, বন্ধ করবে তাড়াতাড়ি। এর আগে একবার 2023 সালের কালী পুজোর সময় মারাত্মক ভিড়ে আমি, মাম্পিদি আর আমার বর মিলে এসেছিলাম বড় মায়ের দর্শন করতে প্রথমবার, আর তারপর এটা দ্বিতীয়বার। আজকে এতক্ষণ ধরে প্রায় 1.5 ঘন্টা ধরে লাইন দিয়ে আমরা বড় মার মন্দিরে ঢুকছি। যদি না ঢুকতে পারি আজকে আর আমার প্রতিজ্ঞা, আমি আর জীবনে কোনোদিন আসবো না। কি হয়েছে? মুখটা খোলা খোলা দিত, ও হাসতে পারছে না, হাসতে। গল্প করতে করতে ফাইনালি এসে পৌঁছে গেলাম বড়মার মন্দিরের দোরগোড়ায়। আর সেই এক্সাইটমেন্টেই সমস্ত রকম ক্লান্তি, পায়ে ব্যথা সবকিছু দূর হয়ে গেছিল যে কতক্ষণে মায়ের মুখটা দর্শন করব। তো মন্দিরের ভেতরেও গিয়ে দেখলাম লাইন রয়েছে যেন সাপ সিঁড়ি খেলার মতো, বেঁকে 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 অনেকবার যাতায়াত, প্রায় 5-6 বার বেঁকে বেঁকে যেতে হয়েছিল, আরো বেশি কি কম না। ভালো মন্দ মিলিয়ে আরো একটা বছর 2024 যখন শেষ হওয়ার সময় এলো, তখন ভাবলাম বছরটা শেষ করা যাক একটা ভালো স্মৃতি দিয়ে, আর শুরুও করা যাক একটা ভালো স্মৃতি নিয়ে। তাই আমরা সবাই মিলে বড়মার মন্দিরে চলে গেছিলাম আশীর্বাদ নিতে। যেহেতু আমরা ঢুকতে ঢুকতে মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছিল, তাই একটু ভেতর থেকে ভয়ই করছিল যে ঠিক করে দর্শন করতে পারবো কিনা। কিন্তু না, দেখতে দেখতে অবশেষে মায়ের দর্শন পেলাম। এটা একটা আলাদা রকমেরই ফিলিংস, মন শান্তি করা, চোখ জুড়ানো একটা দৃশ্য। মাকে দেখে অটোমেটিক্যালি চোখ থেকে জল চলে এসেছিল, কেন জানি না। মাকে দেখলে প্রতিবারই এরকম মনোমুগ্ধ হয়ে যায়। তবে এত কষ্ট যুদ্ধ করেও শেষে মায়ের দর্শন পেলাম, এটাই অনেক। কেমন লাগলো? কেমন লাগলো মা প্রথমবার এলে? চলো আবার আসা হবে আমাদের, আশা করি। আমি তো আবার আসবো। কি আর আসবি মাম্পিদি? আমি
আমিও আসবো, আমার মেয়ে জামাইকে নিয়ে আসার ছিল, এলাম দিয়ে গেলাম। ওকে ঠিক আছে, বেশি ডিটেলস বলতে হবে না, টাটা। তারপর মন্দির থেকে বেরিয়ে মা একটুখানি এখানে শাঁখা পরে নিচ্ছিল। আর সারাদিন যেহেতু আমরা সবাই উপোস ছিলাম, তাই পুজো করে বেরোনোর পরে এত জোরে খিদে পেয়ে গেছিলো, আর পাশে কিছু দেখতে না পেয়ে এখানে ফুচকা দেখতে পেয়ে সেটা দেখেই ক্রেভিংস হচ্ছিল। তারপর কি ফুচকা খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমরা ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা দিলাম স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে ট্রেনের ওয়েট করতে করতে একটু টুকিটাকি আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তবে চলো এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।